জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন তো খুশি হওয়া তো দূরের কথা, আপনার মন বেজার হয়ে গেল, কারণ কি? সঙ্গে সঙ্গে জিবরাইলকে নবীজি ডাক দে বলে, জিবরাইল তাড়াতাড়ি মহান রব্বুল আলামিনের কাছে চলে যাও, এই সুসংবাদটাই আমি নবীজি নিতে চাই না। জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত বড় সুসংবাদ কেন নিবেন না? সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমার ১৬ লক্ষ সাহাবী আছে, আমার ১৬ লক্ষ সাহাবী আছে, ১৬ লক্ষ সাহাবী পর্যন্ত এখনো পৌঁছে নাই, আমার গুনাহগার উম্মতেরা কোথায় যাবে? আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি উম্মতের জন্য কত ফিকির করেছেন। আমি আপনি নবীর সুন্নতকে মুখে রাখতে চাই না। এরকম লোক আছে না নাই? নবীজির সুন্নাহকে মুখে রাখতে চাই না। যে মহান ইজ্জতকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, মনে করতেছি যে দুনিয়া ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী, একেবারে থাকবো, আল্লাহ মনে হয় আমার মৃত্যু দিবে না, এরকম কেউ বলতে পারবেনি? বলেন বলেন, পারবেনি? মহান রব্বুল আলামিনের হাবিব, প্যারা বন্ধু, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সেই দিন কি অবস্থা হবে রে? ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, আমার মালিকের কোরআন যদি তোমরা ধরতে পারো, ইহকালে শান্তি পাইবা, পরকালে মুক্তি পাইবা। তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে কে? আরো জোরে ডাক দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুসংবাদটা দিয়ে দেয়, তাহলে আমরা কি জান্নাত নিতে পারবো না? বলেন বলেন, পারবো না? যদি আপনি মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ৩ নাম্বার পারা, ১ম নাম্বার পৃষ্ঠা, ৮ নাম্বার লাইনের ২৫৫ নাম্বার আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, কিন্তু অন্য জাতি যারা ভগবান, যারা ঈশ্বর, যারা বিভিন্ন বলে, কোন ডিকশনারিতে মহান ইজ্জতের রব্বুল আলামিনের আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ পাওয়া যায় নাই। অনেক ভগবান, অনেক স্ত্রীলিঙ্গ পাওয়া যায়, ঈশ্বর আর অনেকেই কিছু বলে। মহান ইজ্জত নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ শব্দের, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহর শব্দের অর্থের এক একটা অক্ষরে মহান ইজ্জত নিজের পরিচয় তুলে ধরেছেন। যদি আলিফ দিয়ে বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সঙ্গে সঙ্গে যদি আল্লাহ শব্দ থেকে আলিফ কেটে দেওয়া হয়, আবার আল্লাহ যদি 2টা লামের সাথে যুক্ত একটা হা পরিবেশন করা হয়, সঙ্গে সঙ্গে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেখান থেকে যদি আবার একটা লাম কেটে দেওয়া হয়, আবার তাহলে লাহু সংযুক্ত করা হলো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সঙ্গে সঙ্গে সেখান থেকে যদি আর একটা লাম কেটে দেওয়া হয়, তাহলে আল্লাহ শব্দের সূত্র একটা অক্ষর থাকবে হা। এই হা দিয়ে যদি আবার আল্লাহর পরিচয় পাওয়া যায়, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একাত্মবাদের পরিচয় তুলে ধরেছেন। মহান ইজ্জত এত সুন্দরভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। নিজের পরিচয় ধরে তোলার কারণে মহান রব্বুল আলামিন এতগুলি অগণিত আয়াতের চাইতে মহান রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাপারের মুসলমান, সাপারের মুসলমান, আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা আমল শিখাই দিয়ে যায়।
মহান ইজ্জত বলেন, কোন বান্দা অথবা বান্দি যদি প্রতিদিন ফরজ নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জন্য জান্নাতের যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কোনো পর্দা থাকবে না, কেউ পর্দা আটকাতেও পারবে না। একমাত্র পর্দা থাকবে, সেই পর্দার নাম কি বলেন তো? সেই পর্দার নাম হলো মৃত্যু, মাউত। মৃত্যু হইতে দেরি, কিন্তু কবরের মধ্যে যাইতে দেরি হবে না, জান্নাতেও যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা সুসংবাদ দিয়ে দিলাম। অল্প আমল কিন্তু অগণিত সওয়াব পাওয়া যাবে। এই জন্য মুসলমান, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই, এমন মুসলমান আমাদের নামে মুসলমান গগন ফাটলে হবে না, কাজে পরিণত করা দরকার আছে না নাই? এখন মুসলমান, সাপাহার বাজারে আপনি গিয়েছেন, আপনার বাড়িতে মেহমান আসছে, বিবিকে বলছেন, বিবি রে তুমি আমাকে 500 টাকা দাও। 500 টাকা বিবির থেকে নিয়ে সাপাহার বাজারে চলে গেছেন। সাপাহার বাজারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিবিকে বলেন, এ বিবি তুমি আজকে ভাত রান্না করবা না, আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আসব, তোমাকে একটা শিক্ষণীয় বিষয়। সঙ্গে সঙ্গে স্বামী সাপাহার বাজারে চলে গেছেন। সাপাহার বাজার থেকে যখন একটা মুরগি ক্রয় করছেন, ক্রয় করার পরে বাসাতে নিয়ে আসার পরে এখন মনে মনে চিন্তা করে যে বিবি এতদিন অনেকভাবে তোমাকে বোঝাইছি, আজকে তোমাকে এই মুরগিটা রান্না করার জন্য দিলাম। এই মুরগি তুমি রক্ত ভুয়া ফোড়া সহকারে তুমি আজকে রান্না করবা, আজকে একটাও তুমি কোনো কিছু ফেলে দিবা না। হবেনি বলেন? আরো জোরে বলেন, হবেনি? এই কথা যখন বিবিকে বলছে, বিবি সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমার, আপনার মাথা সমস্যা হয়ে গেল নাকি? বিবিকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বিবি এটাই, আমি যেটা বলি সেটাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ভুয়া ফোড়া যদি তোমার পেটের মধ্যে যায়, তুমি ডায়রিয়া হয়ে মারা যাবা, ডায়রিয়া হয়ে মারা যাবা, কলেরিয়া হবা। এখন সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, পানের বিবি আমার, তুমি যে আমাকে এত বড় এভাবে কৃপণতা শিখাইলা, আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যাকাত আসলো, তুমি সেখান থেকে 1 লক্ষ টাকার 2,500 টাকা যাকাত দেওয়ার জন্য তুমি আমাকে বারবার আটকাইলা, কিন্তু সামান্য তুমি 500 টাকা দিয়ে মুরগি আনার পরে তুমি ভুয়া ফোড়াগুলো ফেলে দেওয়ার চেষ্টা করো, বাছাই করার চেষ্টা করো, তাহলে পানের বিবি আমার, তোমাকে এই 1 লক্ষ টাকা থেকে মহান ইজ্জত যে ঘোষণা দিয়েছেন সেটা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। নিজের টাকা দিয়ে মাল কিনে যদি নিজের অর্থবায়ন করেন, যাকাত দেওয়ার মহান রব্বুল ইজ্জত বলেছেন 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা তুমি যাকাত দাও, সেটা তুমি নিজের খায়া নাও। এর ঘোষণা অনুযায়ী মহান ইজ্জত বলেন, তোমাদেরকে এটা উদাহরণ দেওয়ার কারণ হলো তুমি নিজের চিন্তা করো না, তোমার যে নিজের পেটের চিন্তা করো। সামান্য মুরগির ভুয়া খাইলে, ফোড়া খাইলে তুমি মারা যাবা, কলেরিয়া হবে, ডায়রিয়া হবে। তুমি সুদের টাকা খায়া ভুঁড়ি মোটা করতেছ। এর দ্বারা প্রমাণিত হলো, মহান ইজ্জত বলেন, এই সুদখোরদের, এই ঘুষখোরদের, যারা যাকাতের টাকা নিজের মাল নিজে যাকাত আসার পরেও নিজের সংসদ হয় না, তাদেরকে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এদেরকে দুনিয়াতে বিচার হবে না, আখিরাতে বিচার করব। আনা কাঞ্চুকা ওয়া আনা মালুকা, তাদের শাস্তি হলো মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত সাপ পেঁচাইতে পেঁচাইতে মুখে সবল মারবে, এমন তো অবস্থায় রেখে দিবে। তাদেরকে এই ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলবে, আল্লাহ আমাদেরকে এরকম সাপ পেঁচাইতে পেঁচাইতে আমাদের গোটা শরীরটা শেষ হয়ে গেছে, মুখের মধ্যে সবল মারার জন্য চেষ্টা করে, আমাদের দোষ কি? মহান রব্বুল আলামিন ইজ্জত বলেন, তোমাদেরকে সেই দিন নিজের যাকাতের টাকা নিজেই খাইছো, তোমার নিজের ভুঁড়ি ভরাইছো, নিজের পেট ভরাইছো, সেটা তোমাদেরকে ধরে দেওয়া হবে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান,
আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে বসে আছেন। একটা যুবক এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছে, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই যুবক তুমি কেন কান্দো? সঙ্গে সঙ্গে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো আমি অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করার পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি, এই জন্য আমি কান্নাকাটি করি। নবী ডাক দে বলে, যুবক রে কি গুনাহ করেছো তুমি? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো আমার জীবনের কোনো পেশা ছিল না, আমি নিজের বিবি বাচ্চাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাসার মধ্যে শুয়েছিলাম, আমি ঘুমিয়ে যাই, যখন রাত গভীর হয়ে যায় আমার একটা পেশা ছিল যে আমি প্রতিদিন নিজে নিজে চিন্তা করতাম, ভাবতাম যে কোথায় নতুন কবর হচ্ছে, ওই নতুন কবরে গিয়া প্রতিদিন এক একটা মুর্দা থেকে আমি কাফনের কাপড় চুরি করতাম। সঙ্গে সঙ্গে নবীজিকে যখন এই কথা বলছে, নবীজি অবাক হয়ে ডাক দিয়ে বলে, যুবক রে তাহলে তো মারাত্মক ঘটনা, তাহলে তো এটার দ্বারা প্রমাণিত হলো তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছ। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জীবনে এত বড় গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটার ফতোয়া দিবেন আপনি, এখান থেকে কিভাবে মাপ পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, একজন তো গায়বের মালিক তো উনি যেটা আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এই ব্যতীত আমি কিছু বলতে পারবো না। সঙ্গে সঙ্গে যখন যুবক বুঝতে পারলেন যে নবীজি সেটাও দিতে পারলেন না, সঙ্গে সঙ্গে নবীজি আবার চলে গেলেন, আবার ডাক দিয়ে বলে, যুবক রে এত বড় কি গুনাহ করেছ? তোমার পেশা ছিল কাফনের কাপড় চুরি করার, সেখান থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, পরবর্তীতে তোমার কি ঘোষণা হলো? সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন কাফনের কাপড় চুরি করার জন্য মদিনার এক কবরে গেলাম, এক পর্যায়ে প্রতিদিন কাপড়ের কাপড় চুরি করতাম, এক পর্যায়ে এমন একটা মদিনার কবরে গেলাম, কবর খনন করার পরে এমন একটা রূপবতী মহিলার লাশ, ওই মহিলাকে দেখে আমার নিজের যৌবনকে আর কন্ট্রোল করতে পারলাম না, এই মহিলা মৃত মহিলার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দে বলে, ওগো জিবরাইল তোমার সুসংবাদটা তুমি মালিক থেকে আমার কাছে পৌঁছিয়ে দাও, এই যুবক এত বড় গুনাহ করে ফেলেছে, এই সমাধান তো আমার দেওয়ার মতো ক্ষমতা নাই, যদি মহান রব্বুল ইজ্জত যদি বলে দেয় এছাড়া ব্যতীত আমি এই ফতোয়া দিতে পারবো না। সঙ্গে সঙ্গে যখন যুবককে বলা হলো, যুবক তুমি ওই মহিলার সাথে জেনা করলা, নিজের খায়েশাত মিটাইলা, এরপরে তুমি কি করলা? সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো সেখান থেকে যখন সামনের দিকে অগ্রসর হইলাম, মৃত মহিলা আমাকে ডাক দিয়ে বলে, এ যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন আজরাইলের মাধ্যমে মহান রব্বুল আলামিন যখন আমার জান কবজ করেছে, দুনিয়া থেকে যখন বিদায় নিলাম, আমার পিতামাতা আত্মীয় স্বজন আমাকে পবিত্রতা অবস্থায় কবরের মধ্যে রেখে গেল, আজকে তুমি আমাকে নাপাক অবস্থায় রেখে গেলা, আমার সাথে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারলা না, তুমি সামান্য নিজের যৌবনকে কন্ট্রোল না করে পেরে আমার সাথে গুনায় লিপ্ত হয়ে গেলা, আমি তো মৃত মহিলা, আমি সেই দিন যদি মহান ইজ্জত ডাক দে বলে, এ মহিলা তোমায় নাপাক অবস্থায় আমার সামনে কেন এসেছ? আমি মহান ইজ্জতের দরবারে তোমার নামে নালিশ দিব, এছাড়া আর কিছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে যখন যুবক হতভাগা হয়ে গেলেন, হতভাগা হওয়ার পর ডাক দিয়ে বলে, যুবক রে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বড় গুনাহ করে ফেলেছি, এর সমাধান কি পাওয়া যাবে নি? সঙ্গে সঙ্গে যুবক চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 দিন নয় 2 দিন নয় 40 দিন এক পাহাড়ে অবতীর্ণ কেটে দিলেন। সঙ্গে সঙ্গে মহান ইজ্জতের কাছে তওবা করে, ও গো দয়ার মালিক, জীবনে এত বড় গুনাহ করে ফেলেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ নিজের শয়তান ওয়াসওয়াই পরে গুনাহ করেছি। ও গো দয়ার মালিক, আমার গুনাহ করতে করতে নিজের কলবটা নষ্ট হয়ে গেছে। ও গো দয়ার মালিক, তুমি মাফ না করলে কারো কাছে মাফ পাবো না। ও গো আল্লাহ, তুমি মাফ করে দাও। 1 দিন নয় 2 দিন নয় 40 দিন এইভাবে অতিবাহিত করে দিছে। 40 দিন অতিবাহিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে এত পরিমাণ পছন্দ করছে। ওই এত পরিমাণ পছন্দ করার কারণে সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও গো জিবরাইল, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবকে বলো যে এই যুবকটা এত বড় গুনাহ করার কারণে তোমার কাছে তওবা করার জন্য এসেছিল, তোমার কাছে ফতোয়া নেওয়ার জন্য এসেছিল। আজকে তুমি ওই যুবককে যায় বলো, যুবকের দোয়া, যুবকের তওবা মহান ইজ্জত এত পরিমাণ পছন্দ করছে, এত পরিমাণ ভালো লেগেছে, ওই যুবককে মাফ করে দিলাম। মহান ইজ্জতের হুকুম অনুযায়ী তুমি নবীজিকে যায় বলে দাও, ওই নবীজি যেন হযরত ওই যুবককে বলে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবাকে এত পরিমাণ পছন্দ করছে, ওই পছন্দ করার কারণে মহান রব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, সাপাহারের মুসলমান বলেন তো, তাহলে মহান রব্বুল আলামিন এত পরিমাণ দয়ালু, এত পরিমাণ ভালো, এত পরিমাণ আপনাকে আমাকে সম্মানের ইজ্জতের সাথে বলেন যে সাপাহারের মুসলমান, তোমাদেরকে যখন দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করে দিলাম, সেই দিন তোমাদেরকে বলেছিলাম আলাস্তুম বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা যখন একই আওয়াজে বললা ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের দয়াময় মালিক, রিজিকের মালিক, সব কিছু আপনি ব্যতীত অন্য কোনো আমাদের প্রভু নাই, অন্য কোনো আমাদের মালিক নাই। আজকে দুনিয়ার লোভে পড়ে সামান্য সব কিছু ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনকে যদি আমি আপনি ভুলে যাই, তাহলে মুসলমান বলেন তো, দুনিয়ার মধ্যে যদি সাপাহার বাজারে কোনোদিন কাজের জন্য যান, কাজ যদি না করেন ওই মালিক আপনাকে বেতন দিবে না? দিবেনি? আরো জোরে বলেন, দিবেনি? এই দিবে না। এই জন্য মুসলমান, তাহলে সামান্য দুনিয়ার মালিক যদি বেতন না দেয়, যে মহান রব্বুল আলামিনকে ইজ্জত দোয়া করেছিলাম, সব কিছু দিয়েছি মহান ইজ্জত, যদি আপনাকে যদি খাওয়ার ক্ষমতা না দেয় খাইতে পারবেন না, চলাফেরার ক্ষমতা না দিলে চলাফেরা করতে পারবেন না, দেখার ক্ষমতা না দিলে দেখতে পারবেন না। আজকে ওই মহান ইজ্জতকে আমি আপনি ভুলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল কে সঙ্গে সঙ্গে নবীজিকে জানিয়ে দিলেন মহান ইজ্জত। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, জিবরাইল, নবীজি এত সুন্দরভাবে বসে আছেন, নবীজিকে যায়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান রব্বুল আলামিনের হুকুম যে আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? যে মহান রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বলে দাও যে এত ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে যেই মহান রব্বুল আলামিন বলার জন্য পাঠিয়েছে, জিবরাইলকে যখন বলা হলো, জিবরাইল এত বড় কিছু সংবাদ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে, তাড়াতাড়ি বলে দাও। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আপনার মন তো খুশি হওয়া তো দূরের কথা, আপনার মন বেজার হয়ে গেল। কারণ কি? সঙ্গে সঙ্গে জিব্রাইলকে নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি মহান রব্বুল আলামিনের কাছে চলে যাও, এই সুসংবাদটাই আমি নবীজি নিতে চাই না। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো, আপনি এত বড় সুসংবাদ কেন নিবেন না? সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার ১৬ লক্ষ সাহাবী আছে, আমার ১৬ লক্ষ সাহাবী আছে, ১৬ লক্ষ সাহাবী পর্যন্ত এখনো পৌঁছে নাই, আমার গুনাহগার উম্মতেরা কোথায় যাবে? আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি উম্মতের জন্য কত ফিকির করেছেন। আমি আপনি নবীর সুন্নতকে মুখে রাখতে চাই না, এরকম লোক আছে না নাই? নবীজির সুন্নাহকে মুখে রাখতে চাই না, যে মহান ইজ্জতকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, মনে করতেছি যে দুনিয়া ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী, একেবারে থাকবো, আল্লাহ মনে হয় আমার মৃত্যু দিবে না, এরকম কেউ বলতে পারবেনি? বলেন বলেন, পারবেনি? মহান রব্বুল আলামিনের হাবিব, প্যারা বন্ধু, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সেই দিন কি অবস্থা হবে রে? ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, আমার মালিকের কোরআন যদি তোমরা ধরতে পারো, ইহকালে শান্তি পাইবা, পরকালে মুক্তি পাইবা। তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে কে? আরো জোরে ডাক দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুসংবাদটা দিয়ে দেয়, তাহলে আমরা কি জান্নাত নিতে পারবো না? বলেন বলেন, পারবো না? একেবারেই যদি পেরে যায়, মহান রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, তোমরা যদি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি তোমাদেরকে হাবিবের কথা অনুযায়ী তোমাদেরকে জান্নাতে দিব। প্যারা বন্ধু, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অল্প আমল করবা, তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন মুসলমান বলেন তো, তোমাদেরকে এমন একটা দোকানদারে যাবেন, দোকানদার বাজার করার জন্য যাবেন, সেখানে যদি একজন বলছে 50 টাকা, আর একজন বলে 60 টাকা, এখন যদি আপনি বলেন, ভাই রে, সে বলল 50 টাকা, আপনি কেন চান 60 টাকা? এখন বলবে, তাহলে উনি যখন একেবারে বলেই ফেলছে, তাহলে আপনি 50 টাকায় দেন, এরকম বলে কিনা? বলেন বলেন, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন বলেই ফেলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমাদেরকে বেশি আমল করলা, কিন্তু আমার কাছে কবুল হলো না। তোমরা অল্প আমল যেটাই করবা, সেটা যেন তোমাদের জন্য যথেষ্ট হয়। এখন যদি সবকিছু ছেড়ে দিয়ে এখন যদি মাকে বলেন, মা 50,000 টাকা দাও, কেন বাইক কিনব, যদি আপনি না দেন, তাহলে আপনাকে এবং বাবাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিব। এখন বলেন তো, ওইরকম সন্তান এলাকায় আছে না নাই? তাহলে সব কিছু ছেড়ে দিয়ে যদি পিতা মাতাকেও নিজের ধৈর্য ধারণ করার ক্ষমতা না রাখে, তাহলে একজন পিতা সন্তানের সাথে কথোপকথন হয়, 2-3 মাস চলে যায়, যাওয়ার পরে বাবাকে ডাকে না, বাবা বলে ডাকে না। ঢাকা শহর থেকে যখন আবার আসছে,
আসার পরে মা বলে, এই সন্তান, তোমাকে এত কষ্ট করে লালন পালন করে তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছে, আজকে তুমি 2-3 মাস হয়ে গেল তোমার বাবার সাথে তুমি কথা বলো না, তোমার বাবাকে তুমি বাবা বলে ডাকো না, তাহলে তোমার বাবার তো মন খারাপ হয়ে গেল। তোমার বাবা তোমার জন্য এত কষ্ট এত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিমাণ কষ্ট করেছে। ছেলে এইভাবে শুনতে শুনতে এক পর্যায়ে যখন ডাক দিয়ে বলে, মা তুমি একেবারে চুপ করো। সন্তান যখন এই কথা বলছে, মা অবাক হয়ে বলে, ও পানের সন্তান, তোমাকে এত কষ্ট করে লালন পালন করার কারণ কি? এখন বলতেছে, তুমি যে আমাকে বাবা বলে ডাকি না, এই কথার দ্বারা তুমি বলতেছ বাবা কি আমাকে একাই কামাই করে খাওয়ায়, তোমাকেও কামাই করে খাওয়ায়, তুমি আগে তো বাবাকে বাবা বলে ডাকো। তাহলে এখন সাপাহারের মুসলমান বলেন তো, স্বামীকে কেউ বাবা বলতে পারবেনি? বলেন বলেন, স্বামীকে কেউ বাবা বলতে পারবেনি? এই জন্য মুসলমান এরকম সন্তান আছে। আজকে কোরআনের মাহফিল, রোহে মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমি আপনি বিভিন্ন জায়গায় বাজারে ঘাটে ঘোরাফেরা করতেছি, সারা বছরের মধ্যে একদিন কোরআনের মাহফিল দেওয়া হয়, এরপরেও কত কপাল পোড়া মুসলমান, কত কপাল পোড়া যুবক বাহিরে ঘাটে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনার আমার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে, সেই দিন সব শেষ হয়ে যাবে রে মুসলমান। হাতে পায়ে ধরে বলি, আর জীবনে গুনাহ করেন না। গুনাহ করতে করতে নিজের কলবটাকে নষ্ট করে ফেলেছেন, আর জীবনে গুনাহ করেন না। বেগানা নারীর ছবি দেখে নিজের জীবনটা নষ্ট করেছেন, বেগানা নারীর সাথে কথা বলে নিজের জীবনটা নষ্ট করেছেন, সব ছেড়ে দিয়েছেন। আজকে যদি আপনি যেই মহিলার জন্য পাগল হয়েছেন, যেই রূপবতী মহিলার জন্য পাগল হয়েছেন, সব ছেড়ে দিয়ে আপনি নিজের আত্মহত্যা করেন, আপনি যদি এখন নিজের ওয়েটটা নষ্ট করে ফেলেন, নিজের ক্যারিয়ারটা নষ্ট করে ফেলেন, যেই মেয়ের জন্য ভালোবাসার খাতিরে নিজের চাকরিকে ছেড়ে দিলেন, নিজের কর্মকে ছেড়ে দিলেন, এখন আপনাকে বেকার বলা যায়। এক সময় দেখবেন যে এই মেয়ের জন্য ভালোবাসার খাতিরে ছেড়ে দিলেন, সেই মেয়ে আপনার মুখে লাথি মারে চলে যাবে, বলবে তুই একেবারে বেকার, তোর মতো স্বামী আমার দরকার নাই। ও মা বোনেরা, মা বোনেরাও আছে, মা বোনেদের সম্পর্কেও 2-4টি কথা বলার দরকার আছে না নাই? এমন একটা কবরের মধ্যে এক যুবক রাস্তা দিয়ে হাঁটে যায়, আর দেখে কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। এক পর্যায়ে যখন দেখা গেল এই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে এলাকার হুজুরের কাছে গেছে যে কবর থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও বাঁচাও। তাহলে একেবারেই যদি সত্য হয়, তাহলে সেটা কবর খনন করেন, নতবা কবর খনন করার প্রয়োজন নাই। সবাই মিলে যখন একমত হয়ে গেল একেবারেই সত্য, যেই কবর থেকে আওয়াজ আসতেছে, কবর থেকে আওয়াজ আসতেছে, সঙ্গে সঙ্গে যখন এই কবরের আওয়াজ কবর খনন করা হলো, সঙ্গে সঙ্গে দেখা যায় মৃত মহিলা ডাক দিয়ে বলে, তোমরা সরে যাও। এক পর্যায়ে যখন মৃত মহিলা কবর থেকে উঠে সামনের দিকে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে যখন ঘরের মধ্যে কবাট লাগায় দিছে, শিকল দিয়ে দিছে, এখন সঙ্গে সঙ্গে এলাকাবাসী সবাই মিলে বাড়ি জড়ো হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজন, অনেক লোকজন ধরা পড়ে গেল। এক পর্যায়ে যখন বলে দরজা খোলো, দরজা খোলো, মৃত মহিলা আওয়াজ দিয়ে বলে, না না, দরজা খুলতে পারবো না, তোমরা যদি আমার চেহারা দেখো তাহলে তোমরা অজ্ঞান হয়ে যাবা, তোমরা বেহুশ হয়ে পড়ে যাবা। সঙ্গে সঙ্গে পিতা মাতা ডাক দিয়ে বলে, মা গো মা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, তুমি আমার মা, তুমি আমার মেয়ে, তুমি দরজা খোলো, তোমার চেহারা আমি দেখব। সঙ্গে সঙ্গে যখন দেখা গেল এক পর্যায়ে বারবার চিৎকার করে, ওগো বাবা তুমি দেখো না,